ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বনু আদম সন্তানরা একজনের বয়স আরেকজনকে দিতে পারে কিনা। কারণ তিনি একটি হাদিস পড়েছেন ইবনে কাসিরের মধ্যে। হাদিসটি অবশ্য সুনানে তিরমিজির হাদিস, 3076 নম্বর হাদিস। হাদিসটিকে মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানীও সহিহ বলেছেন। তো উনি বলছেন এই হাদিসে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামকে তার বয়স থেকে 40 বছর দিয়েছিলেন। তো উনি এই জন্যই প্রশ্নটা করেছেন। উত্তরে বলবো, দেখুন, এখানে এই প্রশ্নের উত্তর আপনি বলতে পারবেন যে আপনি কি আপনার বয়স কাউকে দিতে পারেন, বা কেউ আপনাকে তার বয়স দিতে পারে? এই প্রশ্নটা আপনি নিজেকে করে দেখেন, পারেন না, স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে আপনি যখন জিজ্ঞেস করবেন তাহলে এখানে হলো কেন, আমি বলবো যে নবী রাসূলদের কথা স্বাভাবিক, অবশ্যই সেখানে এমন বিষয় রয়েছে যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা সবাই জানি তাদের মুজিজা বলেন বা এমন কিছু বিষয় রয়েছে তাদের ক্ষেত্রে যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যেমন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন, তো এটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে হবে? হবে না, স্বাভাবিক। সুতরাং এটা আমি প্রশ্ন করতে পারি না যে আমাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন কিনা। তো এভাবেই আর দেখুন, মুসা আলাইহিস সালামের সাথে খাদের আলাইহিস সালামের যে ঘটনা সূরা কাহফের মধ্যে বর্ণিত হয়েছে, 60 আয়াত থেকে নিয়ে বেশ কিছু আয়াত, এখানে সেই ঘটনাগুলো দেখুন তো। এখানে এগুলো এমন বিষয় যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো ঘটবে না, এগুলো ঘটে না। তো এগুলো নবী রাসূলদের ক্ষেত্রে অনেক কিছু হয়ে থাকে যেটার উত্তর আমরা পাবো না, যেটার উত্তর আমাদের পাওয়া সম্ভব না। সেখানে অনেক কিছু হয় যেটা অলৌকিক এবং ব্যতিক্রম ধর্মী। সুতরাং এটা তাদের জন্যই খাস। সুতরাং তাদের কেন হয়েছে, কিভাবে হলো, এগুলো গায়েবী বিষয়। আল্লাহ তাআলার মানে নির্দেশে এগুলো হয়েছে, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আমাদের ক্ষেত্রে তো এটা হয় না বা হবে না, এটা তো আপনি জানেনই স্বাভাবিকভাবে। সুতরাং যখন আপনি এই সমস্ত বিষয়ে পড়বেন এবং দেখবেন, তখন এগুলো আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই এখানে। সুতরাং সেটাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে এমন সব বিষয় না, এগুলো গায়েবী বিষয়। নবী রাসূলদের ক্ষেত্রে অনেক কিছু ব্যতিক্রম তাদের হতে পারে, স্বাভাবিক, অনেক কিছু হয়। তো সেজন্য এটা আমাদের আমাদের ক্ষেত্রে এটা তুলনা করা চলবে না, বা তাদের এমন কিছু তারা কিছু করতে পারেন যেটা আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। এবং সবকিছু আল্লাহর নির্দেশে হয়েছে, সবকিছু আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছাই হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।